আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে এলাম এক কাটার সালোয়ার নিয়ে। এই সালোয়ারটি তৈরি করছি আমি তাদের জন্য যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন। এই ভিডিওটি দেখলে তারা তৈরি করতে পারবেন, তবে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি এখানে 40 ঝুলের একটি সালোয়ার তৈরি করব। এর জন্য কাপড় নিয়ে নিয়েছি 2 গজ 4 গিরা। আমি কাপড়টিকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে এরপর 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। সালোয়ারটি আমি 40 ঝুলের তৈরি করব। এর জন্য সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি বেশি নিয়ে আমি কাপড়ের ঝুলটা 42 ইঞ্চি নিয়ে নেব। আমি এখানে 42 ইঞ্চি ঝুলের কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাপড়টিকে এঁকে নেব। আমার মোহরি হচ্ছে 11 ইঞ্চি, এর জন্য আমি 5.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। আর সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। হাই হচ্ছে ঝুলের 3 ভাগের 1 ভাগ নিতে হয়। আমার 40 ঝুলের পায়জামা, এই জন্য আমি হাই নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এই পাশ খোলা পাশ থেকে 2 ইঞ্চি ভিতরে একটি দাগ কেটে নিচ্ছি, নিয়ে জয়েন করে দিলাম। এরপর আমি হাইয়ের শেপটা এঁকে নিলাম। হাইয়ের শেপ থেকে মোহরি পর্যন্ত দাগ জয়েন করে দিচ্ছি। আমার আঁকা হয়ে গিয়েছে, এরপর আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে, এপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। কাটিং করা শেষ হয়ে গেছে, চলে যাব সেলাইয়ের জন্য। চলে এলাম পায়জামা সেলাই করতে। প্রথমে আমি এভাবে 2টা কাপড় ধরে হাইটা জয়েন করে নিব। হাইটা জয়েন করা হয়ে গিয়েছে, অন্য পাশের হাইটাও আমি জয়েন করে নিব। কিন্তু জয়েন করার আগে এখানে আমি একটা ঘাট তৈরি করব। দেখেন কিভাবে ঘাট তৈরি করতে হয় পায়জামার। প্রথমে আমি 1.5 ইঞ্চি মতো এখানে সেলাই করে নিব। সেলাইটা আবার ঘুরে এভাবে উল্টে নিয়ে নিব। এরপর এই নিচের থেকে আবার সেলাইটা শুরু করে উপরের দিক উঠে যাব। এখানে 1 ইঞ্চি মতো ফাঁকা রেখে আবার সুইটা এভাবে উঁচু করে নিয়ে ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। সেলাইটা হয়ে গেলে দেখেন এখানে যে আমি ফাঁকটা রেখেছি, এখানে দেখেন একটা ফাঁক মতো আছে। এটাকে আমি এভাবে আঙুল দিয়ে ধরে চেপে
এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি মাজায় একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নিব। এভাবে ভাঁজ দিয়ে একটা এভাবে সেলাই দিয়ে নিতে হবে। দেখেন আমার ঘাট তৈরি করা হয়ে গিয়েছে। মাজাটা দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি মোহরিটা ভাঁজ করে আগে সেলাই করে নিব। দেখেন এভাবে ভাঁজ করে এভাবে মোহরিটা সেলাই করে নিব। মুহুরিটা দেখেন সেলাই করা হয়ে গিয়েছে। অন্য মুহুরিটাও একইভাবে সেলাই করে নিব। এরপর মুহুরির মাপ অনুযায়ী পায়জামা জয়েন করে দিব। আমার পায়জামা সেলাই করা হয়ে গিয়েছে। এরপর এটার ভিতরে আপনারা ফিতাও ভরে নিতে পারেন। আমি এর ভিতরে রাবার ভরে নিব। এখানে রাবারটা ভরে নিলেই হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটি লাইক দিবেন আর পাশের বেল বাটনটি চেপে রাখবেন যাতে আমার নতুন ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে।